প্রায় ১১ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন। পরিবার আশায় ছিল সুমন হয়তো আয়নাঘরে বন্দী আছে, কিন্তু তাদের সে আশা শেষ হয়ে গেছে একটি খবরে। অসমর্থিত সূত্রের খবর, বেঁচে নেই সুমন। মৃত্যুর খবর পেয়ে কান্নার রোল পড়েছে সুমন সহ তার সাথে গুম হওয়া ৮ পরিবারে। কোথায় আছেন তারা, জীবিত কিংবা মৃত, তা নিশ্চিত করে জানতে চান তাদের পরিবার। আবির আহমেদের রিপোর্ট। দীর্ঘ ১১ বছর অপেক্ষায় থাকার পর হঠাৎ খবর পান সুমন আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে। এমন খবরে কান্নার রোল পড়ে পরিবারে। ২০১৩ সালের ডিসেম্বর মাসের ৪ তারিখে গোয়েন্দা সংস্থার পরিচয়ে বসুন্ধরা থেকে তুলে নিয়ে যায় সুমন সহ ৬ জনকে। পরের দিন তুলে নেওয়া হয় আরও ২ জনকে। এরপর থেকেই এই ৮ পরিবার অপেক্ষায় ছিল তাদের, কিন্তু হঠাৎ করেই খবর আসে তারা আর জীবিত নেই। আমার বাবা যদি মরে থাকে আমি কি লাশটা পাবো না, আমার বাবার জানাজা দিতে পারবো না। দীর্ঘ অপেক্ষার পর এমন খবরে নিখোঁজ পরিবার সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনরা এখন সঠিক তথ্য জানতে চান। আমরা সেই ২০১৪ সালের এপ্রিল মাস পর্যন্ত জেনেছি যে জীবিত আছে। তারপরে এখন শুরু যে আশায় বুক বেঁধে আছি, ওবে কিভাবে মেরে ফেলেছে এটাই আমাদের সামনে এসে বলেছে। তাহলে আমরা বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা নেই, আমার বাবা তো কিছু করে নাই। আমার বাবা ছেলে এখনো ফিরেনি, কিংবা যদি মৃত হয় কোথায় তার কবর, সেটা জানতে আহাজারি করছিলেন আব্দুল কাদের ভূঁইয়া মাসুমের মা আয়েশা আক্তার। এতদিন পরে এই খবর কেন আমরা দিল? আমরা তো মানুষ, আমাদের সন্তান, এর কি অধিকার আছে? গুম করলে খুন করুন লাগবো? এর মা বোন নাই, এর স্বামী নাই, এর বাবা নাই। এ ঘটনা ছাড়াও ২০২৩ সালের ডিসেম্বরের ২ তারিখে শাহবাগ থেকে তুলে নেওয়া হয় ৪ জনকে। কেন মারছে? চুরি করে নাই, ডাকাতি করে নাই, কেন মারবে? কেন মারবে? আমরা ১১ বছর বুকে আশা নিয়ে আছি। নৃশংস হত্যা আর গুমের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান স্বজনরা। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা।